আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সামনে চলে আসলাম। সেটা হলো আপনাদের বলার জন্য যে আপনারা কোন ব্যবসাটা করতে ইচ্ছুক। অনেকের ইচ্ছা আছে যে আমি এই ব্যবসাটা করব, এই ব্যবসাটা আমার জন্য ভালো হবে। তো এই ধরনের ব্যবসা সম্পর্কে আপনি যদি আপনার ইচ্ছা পোষণ হয় জাগে, তাহলে অবশ্যই আপনাকে যে ব্যবসাটার প্রতি আপনার আগ্রহ আছেন ওই ব্যবসাটা সম্পর্কে আপনার ডিটেলস জানতে হবে। যেমন আপনি একটা কিছু সিলেক্ট করে নিতে হবে যে আমি এই ব্যবসাটা করব, আমার এই ব্যবসাটা আমার কাছে মনে হয় যে আমি এই ব্যবসাটা পারবো, এই ব্যবসাটা আমার জন্য ভালো হবে। তো এই ধরনের ক্ষেত্রে আপনি ব্যবসাটা আগে সিলেক্ট করেন, তারপরে এটা সম্পর্কে আপনি বিস্তারিত জানুন। এখন জানার জন্য কারো কাছে তো জানুন, এখন জানার জন্য কারো কাছে যাওয়া লাগে না। গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে বিভিন্ন ভিডিও চলে আসবো, ওখান থেকে আপনি জ্ঞান আহরণ করবেন। ভাই দেখেন, যদি আপনি সাঁতার না জেনে আপনি যদি পুকুরে নামেন, যেমন আপনি ডুবে যেতে হবে, তেমনি ব্যবসা যদি আপনি না বুঝেন, ব্যবসা সম্পর্কে আইডিয়া যদি আপনার না হয়, তাহলে অবশ্যই আপনাকে অল্পতেই আপনি আপনি পিছলে পড়ে যাবেন। সেই জন্য আপনার ব্যবসাটা সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে আপনি কোন ব্যবসাটা কেমন বুঝেন। যেমন আপনি যদি তরকারি ব্যবসা করতে চান, দেখেন আপনার কি কি জিনিসপত্র লাগবে, কত টাকা লাগবে, এটা সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া হতে হবে। তারপরে আপনি কোথায় থেকে তরকারি কাঁচামাল ক্রয় করবেন সেই বাজারটা আপনার চিনতে হবে, এবং কিভাবে আপনি মাল আনবেন, আপনার কত টাকা গাড়ি ভাড়া লাগবে, তারপরে আপনার একটা ভ্যান গাড়ি আছে কিনা, ভ্যানে করে বিক্রি করবেন না আপনি দোকান নিবেন, দোকান নিয়ে বিক্রি করবেন, এ টু জেড আপনার এটা সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে। তারপরে প্রসেস বাই প্রসেস আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, আপনি ইনশাল্লাহ ব্যবসায় সফল হবেন, আপনার লসের কোনো সম্ভাবনা নাই। তো এছাড়াও দেখা গেছে যে আপনি যদি অন্য আরেকটা বিজনেস করতে চান, যেমন বাইং হাউসের বিজনেস করতে চাইলে আপনি এটা সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে, ভালো জ্ঞান থাকতে হবে। আপনি কোন জায়গায় একটা আপনার ভালো একটা অফিস দিতে হবে, বিভিন্ন ক্লায়েন্ট খুঁজতে হবে আপনার, ইউটিউবের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনি ভালো একজন ক্লায়েন্ট খুঁজে নিতে হবে। তারপরে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় এটা সম্পর্কে আপনার বিস্তারিত জানতে হবে, এ টু জেড। তো আমি বলতে চাচ্ছি যে আপনি যে ব্যবসাটা করতে ভিউয়ার্স, আমি বলতে চাচ্ছিলাম যে আপনার ওই ব্যবসা সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকতে হবে। দেখেন, আপনার যদি চিন্তা চেতনা থাকে যে আমি গাড়ি চালাবো, আমি গাড়ি চালাবো, তাহলে আপনার অবশ্যই ড্রাইভিংটা আগে শিখতে হবে, তারপর গাড়িতে উঠতে হবে, তারপর আপনি গাড়ি চালাতে হবে। এটার সম্পর্কে আপনার অনেক কিছু জানতে হবে, যেমন কোথায় থেকে ভাড়া উঠাইতে হয়, কোন জায়গার ভাড়া কত, হ্যাঁ, কখন আপনার দেখা গেছে যে প্যাসেঞ্জার পাওয়া যায়, আপনি কোন জায়গায় গেলে ভাড়া উঠাইতে, আরো গাড়ির কিছু আনুষঙ্গিক খরচ আছে, এটা সম্পর্কে আপনার বিস্তারিত জানতে হবে। যেমন আপনি যে ব্যবসাটা করবেন, যেটাই করবেন, আপনার সেটা সম্পর্কে আপনার খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে। তা না হলে ভাই আপনি অল্পতেই আপনি পিছলে পড়ে যাবেন, আপনি বেশি দূর যেতে পারবেন না। সেই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা যে ব্যবসাটা করবেন সেই ব্যবসাটা ভালো করে বুঝে শুনে তারপর নামতে হবে। আমাদের কথা না, আপনারা ইউটিউবে ভিডিও দেখেও না, আপনার মনে যে ব্যবসাটা টানে, যে না আপনার ভিতরে যে অদম্য ইচ্ছা শক্তি, যে আগ্রহ আছে, সেটা আপনার কোন ব্যবসাটার দিকে আপনাকে আকর্ষণ করে, আপনাকে এই যে ব্যবসাটা সম্পর্কে আগ্রহ বেশি, সেই ব্যবসাটা সম্পর্কে আপনি জানেন বুঝেন, তাই দেখবেন ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। ভাই ঘরে বসে থেকে লাভ নেই, আপনি যদি আজকে বসে থাকেন ঘরে, আপনার কেউ 2 টাকা দিয়ে জিজ্ঞাসা করবে না। আত্মীয় স্বজন আছে, একদিন 2 দিন আপনাকে 2 টাকা দিয়ে জিজ্ঞাসা করবে, কিন্তু পরবর্তীতে আপনি চাইলে মনে করবো যে আপনি খুব অসহায় হয়ে গেছেন। সেই জন্য আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবো আপনার কর্মে। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, এই ধরনের পেতে চান আমাদের কমেন্ট করে জানাবেন। দেখেন, আপনাদের যদি কোনো আইডিয়া থাকে যে আপনারা এই ব্যবসাটা করবেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।